প্রিমিয়ার লিগে অনবদ্য সেঞ্চুরি করেছে কিন্তু লিটন কুমার দাস, এই নিয়ে 3 নম্বর সেঞ্চুরি কিন্তু করে ফেললো লিটন কুমার দাসকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নেওয়া হয়নি। তারপরে কিন্তু সে রেগে গিয়ে অনবদ্য পারফরমেন্স করে গিয়েছে এবং সে জবাব দিয়েছে, যে সমালোচনার জবাব, যে আমি খেলতে পারি না, এবার দিলাম একটা সেঞ্চুরি মেরে। কি ব্যাটিং, দুর্ধর্ষ ব্যাটিং, টি20তে একদম আগ্রাসী যেরকম ব্যাটিং করা উচিত সেরকমই করেছে। তানজিম হাসান তামিম সেও কিন্তু সেঞ্চুরি করেছে, কিন্তু তার থেকে আরও ভালো ব্যাটিং করেছে হলো লিটন কুমার দাসের দল ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট নিয়েছিল, 20 ওভারে 254 রান করেছে 1 উইকেটে। আর দুর্বার রাজশাহী 105 রানে অল আউট হয়ে যায় 15.2 ওভারে। সব থেকে বাজে দল এবার দুর্বার রাজশাহী, সেই দলের বিপক্ষে কিন্তু লিটন দাস সেঞ্চুরি করে, কিন্তু সেঞ্চুরি করাটা অতটা সহজ ছিল না। ব্যাটিং পিচ অতটা কিন্তু ছিল না, এটা কিন্তু বোলিং পিচই ছিল, কিন্তু তাও মানে মোটামুটি কঠিন পিচ ছিল, কিন্তু তারপরেও লিটন কুমার দাস ভালো ব্যাটিং করেছে। 149 রানে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এবং দুর্বার রাজশাহীর হয়ে একমাত্র ভালো ব্যাটিং করেছে রাইন বাল, সে 32 বলে 47 রান করেছে, 9টা 4 মেরেছে, 146 সেকেন্ডে ব্যাটিং করেছে রাইন বাল। আর কেউ সেরকমভাবে খেলতে পারেনি। এবং 2 উইকেট নিয়েছে আবু জায়েদ, 3 ওভারে 15 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর মুকিদুল ইসলাম 3.2 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। মোসাদ্দিক হোসেন 3 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এই হলো অবস্থা। 149 রানে জয় পেয়েছে তানজিম হাসান তামিম। 64 বলে 108 রান করেছে, 6টা 4 8টা 6। লিটন কুমার দাস 55 বলে 125 227 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 10খানা 4 9খানা ছক্কা। অনবদ্য ব্যাটিং করেছে লিটন কুমার দাস, অপ্রতিরোধ্য ব্যাটিং। এরপরে যদি কোনো প্লেয়ার চোট পায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও কিন্তু ঢুকতে পারে লিটন কুমার দাস, তবে তার ফর্মটা বজায় রাখতে হবে। তাকে আর কত চান্স দেবে, দিতে দিতে তো একদম সময় চলেই গেল, কিন্তু সে পারফরমেন্সই করতে পারতো না। এইখানেই তো পারফরমেন্স করেছে। আর এদিকে আবার সিলেট আর খুলনার মধ্যে ম্যাচে, এখানে সিলেট কিন্তু 8 রানে জিতে গিয়েছে। সিলেট প্রথমে ব্যাট করে 20 ওভারে 182 রান তোলে 5 উইকেটে। খুলনা টাইগার সেটা চেস করতে পারে না, 174 রান তোলে 9 উইকেটে 20 ওভারে। এবং এই প্রথম দিকে এই বসিস তো একটু তাও খেলেছিল, এবং পর দিকে মোহাম্মদ নওয়াজ 18 বলে 33 রান, এবং তাকে আউট করে তানজিম হাসান সাকিব যা হুঙ্কার দিল, একেবারে হুঙ্কার। এই তানজিম হাসান সাকিব শুধু হুঙ্কার দেয়। বিরাট কোহলির উইকেট নেওয়ার পরও আগ্রাসী মেজাজে সেলিব্রেশন করেছিল, প্রত্যেকটা উইকেট নেওয়ার পরই বেশি সেলিব্রেশন করে, তারপরে যখন মার খায় তখন আর সেলিব্রেশন করতে পারে না। আন্ডার 19 থেকেও এরকম আর কি, একটু আগ্রাসী স্বভাবের। সিলেট 8 রানে জিতে যায় এইভাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারা কারা লিটন দাসের সেঞ্চুরি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি দেখলাম হাইলাইটস, লাইভ খেলাটা দেখতে পারিনি, বাট লাইভ দেখলাম, অসাধারণ লাগলো। লাইভ না মানে হাইলাইটস দেখলাম, ভালো লাগলো বেশ। আর তানজিম হাসান তামিমও ভালো খেলেছে, একটু বল বেশি খেয়েছে লিটন দাসের থেকে, তবে খারাপ ব্যাটিং করেনি, ভালো দুজনেই ব্যাটিং করেছে। তানজিম হাসান তামিম কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছে, বাংলাদেশ দলে।